এভরিওয়ান, আমি শান্তনা। আশা করছি সবাই সুস্থ আছেন এবং যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ 2021 এই বিষয়টি নিয়ে। আমার মনে হয়েছে যে বিস্তারিত আলোচনা করার থেকে স্টেপ বাই স্টেপ যে ডিটেলস স্কলারশিপ সম্পর্কে আমি বলবো এবং সেটা ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব যেন একজন অ্যাপ্লিকেন্ট খুব সহজে উইদাউট এনি কাইন্ড অফ এজেন্সির সহায়তা ছাড়া নিজে নিজেই তার স্কলারশিপের ফুল প্রসিডিওরটা করতে পারেন। তো আজকে আমরা জানবো আজারবাইজানের যে গভর্নমেন্ট স্কলারশিপ সেটা নিয়ে। আজারবাইজানের স্কলারশিপ সম্পর্কে বলার আগে একটু ছোট করে হলেও আজারবাইজান কান্ট্রি সম্পর্কে একটু পরিচয় দেওয়া দরকার। আমরা সবাই ইউরোশিয়া এটা সম্পর্কে সবাই জানি কম বেশি, যেটা হচ্ছে ইস্টার্ন ইউরোপের ইস্টার্ন সাইড এবং এশিয়ার ওয়েস্টার্ন সাইডের মাঝামাঝি অবস্থিত, যেটাকে আমরা ইউরো এশিয়া বলি। তো আজারবাইজান হচ্ছে ইউরো এশিয়ার মধ্যেকার একটা দেশ, যেটা কিনা ডেভেলপিং একটা কান্ট্রি, যার ডেভেলপিং কান্ট্রির র্যাঙ্কিং হচ্ছে 87 পজিশন। এবং এই কান্ট্রিটি মূলত ইসলামিক অনুসারীরাই বেশি দেশটিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ 21, যেখানে স্টাডি ইন আজারবাইজান অল ডিগ্রি প্রোগ্রামস, ফুললি ফান্ডেড স্কলারশিপস, আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম, স্টাইপেন্ড, টিউশন ফি, ভিসা কস্ট, মেডিকেল অ্যান্ড অ্যাকোমোডেশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক অফ আজারবাইজান, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর তাদের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ফর স্টাডি ইন আজারবাইজান, তারা এই ফুল ফান্ডেড স্কলারশিপটা জন্য স্টুডেন্টদেরকে আহ্বান করে। আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ 2021 ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফুললি ফান্ডেড। এখানে লেখা আছে যে ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন আজারবাইজান? It is one of the beautiful tourist places for worldwide tourists. Here is the more one of the famous about Azerbaijan is the land of fire. Let's apply, and if you got selected for fully funded government scholarships 2021 by the government of Azerbaijan, you can explore and enjoy your dream study in Azerbaijan. এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুললি ফান্ডেড আজারবাইজান স্কলারশিপ 2021 অফার করছে ব্যাচেলর অর আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি অ্যান্ড জেনারেল মেডিসিনস রেসিডেন্সি প্রোগ্রামের জন্য। মানে আপনি যদি একজন ব্যাচেলরের স্টুডেন্ট হন, মানে আপনি ব্যাচেলর করতে চাইছেন অথবা মাস্টার্স করতে চাইছেন, কিংবা আপনি পিএইচডির স্টুডেন্ট, তাহলে এই আজারবাইজান স্কলারশিপটি মূলত আপনার জন্য। আজারবাইজান স্কলারশিপের হোস্ট কান্ট্রি হচ্ছে অবশ্যই আজারবাইজান এবং হোস্ট ইউনিভার্সিটি মাল্টিপল ইউনিভার্সিটিজ ইন আজারবাইজান। আমি যেটা দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে যে এবছর মোট 21টি ইউনিভার্সিটি এই স্কলারশিপটি দিচ্ছে। মানে এই আপনার চয়েস হিসেবে আপনি এই 21 ইউনিভার্সিটি থেকে মাল্টিপল সিলেক্টিভ ইউনিভার্সিটি কিন্তু চুজ করতে পারবেন। এটা একটা ভালো অপশন। স্কলারশিপস অফার্ড বাই প্রেসিডেন্ট অব দ্য রিপাবলিক অফ আজারবাইজান ফান্ডেড, অর্থাৎ আজারবাইজানের প্রেসিডেন্ট কর্তৃক এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে, যেটা ফুললি ফান্ডেড, মানে এই স্কলারশিপটা আপনার সমস্ত কিছু কভার করবে। ডিগ্রি লেভেল, মানে এই স্কলারশিপটা কোন লেভেলের জন্য? এটা মূলত ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং জেনারেল মেডিসিন অর রেসিডেন্সি ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। স্কলারশিপটির হোস্ট কান্ট্রি হচ্ছে আজারবাইজান এবং হোস্ট ইউনিভার্সিটি মাল্টিপল ইউনিভার্সিটিজ ইন আজারবাইজান। আমি দেখলাম যে এবছর তাদের ওয়েবসাইটে গিয়ে যেটা দেখেছি যে মোট 21 ইউনিভার্সিটি এই স্কলারশিপটির জন্য অফার করছে। সো আপনি চাইলে এই 21টি ইউনিভার্সিটির মধ্যে আপনার পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। Scholarships offered by President of the Republic of Azerbaijan funded. Scholarship coverage fully funded. Degree level.
আন্ডার গ্রাজুয়েট অর ব্যাচেলার, মাস্টার্স যেখানে এমএসসির স্টুডেন্ট এবং এমফিলের স্টুডেন্ট, পিএইচডি অ্যান্ড জেনারেল মেডিসিন অর রেসিডেন্সি ডিগ্রি প্রোগ্রামসের স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন দেখা যাক হোয়াট আর দ্য বেনিফিটস অফ আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ। Expenses that will cover by Azerbaijan Scholarship 2021. Full tuition fee for undergraduate, graduate, doctoral and other courses. মানে একজন স্টুডেন্টের একাডেমিক যে ইয়ারটা পুরো টিউশন ফি ফ্রি। রাউন্ড ইন্টারন্যাশনাল ফ্লাইট, অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে আজারবাইজান যাবেন ফার্স্ট টাইম তখন আপনার এয়ার টিকিট ফ্রি, এবং যখন আপনি আপনার প্রোগ্রাম শেষ করে দেশে ব্যাক করবেন তখনও আপনার একটা এয়ার টিকিট ফ্রি থাকবে। মান্থলি স্টাইপেন্ড ফর মিলস, অ্যাকোমোডেশন অ্যান্ড ইউটিলিটি কস্ট, অর্থাৎ একটা স্টুডেন্ট মান্থলি স্টাইপেন্ড পাবেন, অ্যাকোমোডেশনটাও ফ্রি থাকছে এবং ইউটিলিটি কস্টটাও তিনি পাবেন। মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা অ্যান্ড রেজিস্ট্রেশন কস্ট। এটা একটা মজার বিষয়, আমি যেটা দেখলাম যে মেডিকেলের সাথে সাথে, মেডিকেল ইন্স্যুরেন্সের সাথে সাথে ভিসার যে খরচ এবং রেজিস্ট্রেশনের যে কস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেই সমস্ত কিছু, মানে টোটাল একটা প্যাকেজ। মানে আপনার প্রথমত অ্যাপ্লিকেশনের সময় কোনো চার্জ প্রযোজ্য হচ্ছে না, দেন অ্যাপ্লিকেশন শুরু করার পর থেকে প্রোগ্রাম শেষ করে দেশে ব্যাক করা পর্যন্ত আপনার কোনো খরচ হচ্ছে না। সুতরাং ইজিলি একজন স্টুডেন্ট চাইলে এই স্কলারশিপটির আওতায় তার হায়ার স্টাডি কমপ্লিট করতে পারেন। এটা অবশ্যই একজন স্টুডেন্টের জন্য ভালো একটা অপরচুনিটি। লিস্ট অফ আজারবাইজান স্কলারশিপ ইউনিভার্সিটিস, এখানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই স্কলারশিপে আসলে কোন কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে, অর্থাৎ আপনি কোন কোন ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। তারপর যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ। Candidates must fulfill the following criteria to avail of this scholarship for international students for their study at different Azerbaijani universities. Applicants must be from OIC and NAM member countries. এখানে লিস্ট রয়েছে এলিজিবল কান্ট্রির, এখানে গিয়েও আপনারা চেক করতে পারেন। বাংলাদেশ যেহেতু ইসলামিক অর্গানাইজেশনের সদস্য, মানে ওআইসির সদস্যভুক্ত দেশ, সো ইজিলি বাংলাদেশি যে কোনো স্টুডেন্ট এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিক্যান্টস শুড বি ইন হেলদি ফিজিক্যাল কন্ডিশন, আপনি যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, মানে ফিজিক্যালি ফিট, সেটা প্রুভ করতে হবে। Applicants for undergraduate studies must have a high school degree and be under the age of 25, অর্থাৎ ব্যাচেলর করতে চাইলে আপনার বয়স 25 বছরের নিচে হতে হবে এবং হাই স্কুল কমপ্লিট করতে হবে। Applicants for master's degree studies must have a bachelor degree and be under the age of 30, অর্থাৎ আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনার বয়স 30-এর নিচে হতে হবে এবং আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। Applicants for doctoral degree studies must have a master's degree and be under the age of 35. যদি আপনি ডক্টরেট প্রোগ্রাম করতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স 35-এর নিচে হতে হবে এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। দেন নাম্বার 6, এক্সিলেন্স অ্যাচিভমেন্ট ইন ইয়োর স্টাডি, আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই ভালো থাকতে হবে। কম্পারেটিভ গুড অ্যাবিলিটি ইন রিসার্চ, যদি আপনি মাস্টার্স, এমফিল আর পিএইচডি করতে চান সেই জন্য আপনার অবশ্যই রিসার্চ প্রপোজালটা ভালো থাকতে হবে, বা স্টাডি প্ল্যান, দেশে বাইরে পড়তে যাচ্ছেন আপনার কি প্ল্যানিং আপনার প্রোগ্রাম নিয়ে, সেটা অবশ্যই একটা কোয়ালিটি থাকতে হবে সেটার জন্য। দেন অ্যাপ্লিক্যান্টস ডু নট গেইন এনি আদার স্কলারশিপ, আপনি যদি আজারবাইজানের এই গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি আজারবাইজানের অন্য কোনো স্কলারশিপের জন্য যদি আগেই নমিনেটেড হন তাহলে এটার জন্য আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপর দেখা যাক যে কি কি ডকুমেন্টস লাগছে। ফর আন্ডার গ্রাজুয়েট, applicants with a high school degree are eligible to apply for undergraduate or bachelor degree program. এটা খুবই
সাধারণ একটা বিষয় যে আপনি যদি ব্যাচেলর করতে যেতে চান তাহলে অবশ্যই আপনার হাই স্কুল অর্থাৎ এইচএসসি কমপ্লিট থাকতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য গেলে আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে এবং পিএইচডির স্টুডেন্ট হলে আপনার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং সেই প্রোগ্রামগুলোর যে সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট সেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের সময়। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই, দ্য লিস্ট অফ ডকুমেন্টস ইজ গিভেন বিলো। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করতে হবে। দ্য হাইয়েস্ট ডিগ্রি ডিপ্লোমা ভেরিফাইড উইথ অফিসিয়াল স্ট্যাম্প শুড বি আপলোডেড। অর্থাৎ ধরুন আপনি মাস্টার্স করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার এসএসসি কিংবা এইচএসসির সার্টিফিকেট আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনার হাইয়েস্ট ডিগ্রি হবে ব্যাচেলর। তো আপনি অবশ্যই ব্যাচেলরের যে একাডেমিক সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট সেটা আপনি আপলোড করবেন। একইভাবে পিএইচডির স্টুডেন্ট যদি হন বা যদি ব্যাচেলরের স্টুডেন্টই হন সেক্ষেত্রে এইচএসসির যে মানে আপনি যেই প্রোগ্রামে করবেন তার আগে মানে আপনার লাস্ট যে প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটার সাবমিট করতে হবে। দ্য হাইয়েস্ট ডিগ্রি ট্রান্সক্রিপ্ট, তারপর রেকমেন্ডেশন লেটার লাগবে। এরপর যেটা লাগছে ডকুমেন্ট অন জেনারেল হেলথ স্ট্যাটাস ইনক্লুডিং HIV অর এইডস, হেপাটাইটিস বি। দেশের বাইরে আসলে পড়তে গেলে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য কান্ট্রিতেই কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। বিশেষ করে কিছু সিলেক্টিভ কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলোর ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হয় যে আপনি হেপাটাইটিস বি আছে কিনা বা HIV অর এইডস আছে কিনা এগুলো প্রুভ করতে হয়। এ স্টাডি অর রিসার্চ প্ল্যান, পাবলিশড একাডেমিক পেপার্স অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্ট। অবশ্যই এটা কম্পালসারি না, যদি আপনার কোনো পাবলিকেশন থাকে অথবা একাডেমিক কোনো অ্যাচিভমেন্ট থাকে তাহলে সেটা আপনি আপলোড করবেন। পাসপোর্টের স্ক্যান কপি, অবশ্যই ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি। নো নিড অফ এনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট টু অ্যাপ্লাই। এটা খুবই ভালো একটা বিষয়, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যে আজারবাইজান স্কলারশিপের জন্য কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন নেই। তারপর কারিকুলাম ভিটা অর সিভি, এরপর আদার রেফারেন্স ডকুমেন্টস ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার এক্সট্রা কোনো ডকুমেন্টস থাকে সেগুলো আপনি আপলোড করবেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর আজারবাইজান স্কলারশিপ 2021। The last date to apply for the Azerbaijan Scholarship 21 Ministry of Foreign Affairs Azerbaijan is 28 February, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ হচ্ছে আজারবাইজান স্কলারশিপের লাস্ট ডেট। সুতরাং হাতে খুবই কম সময় আছে। যারা কিনা চাচ্ছেন যে দেশের বাইরে পড়তে যাবেন এবং যদি আপনার ডেস্টিনেশন হয় যে আজারবাইজান, তাহলে এখনই শুরু করে দিন আপনার অ্যাপ্লিকেশনের প্রসেস। হাউ টু অ্যাপ্লাই ফর আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপস 21, এখানে আজারবাইজানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করলেই খুব ইজিলি আপনারা অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবেন। এখন দেখা যায় যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। এতক্ষণ আমি আজারবাইজান স্কলারশিপের ডিটেলস বলেছি, কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাইনি। এখানে লিংক রয়েছে, লিংকটা ক্লিক করলেই সুন্দর মতো দেখা যাবে। আমরা এখন পেজে চলে আসলাম। রিপাবলিক অফ আজারবাইজান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের পেজে এসেছি আমরা। এখানে স্কলারশিপের সম্পর্কে খুব সুন্দর করে বোল্ড করে দেওয়া আছে ফর সিটিজেন্স অব দ্য ওআইসি অ্যান্ড দ্য নেম মেম্বার্স কান্ট্রিজ, অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে অবশ্যই ইসলামিক অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশনের অন্তর্ভুক্ত যেহেতু বাংলাদেশ, সো আমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এই স্কলারশিপ কি কি কভার করবে সেটাও বলেছি। ওয়েবসাইটে দেখাচ্ছে দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ফর দ্য স্কলারশিপ প্রোগ্রাম 2020 ইজ নাও ওপেন, এবং এখানে একটা নোট আছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অফিসিয়ালি নমিনেটেড, ডিরেক্টলি সাবমিটেড অ্যাপ্লিকেশনস উইল নট বি কনসিডার্ড।
অর্থাৎ স্টুডেন্ট ডিরেক্ট কিন্তু কনসিডার হবে না, অবশ্যই অফিসিয়ালি নমিনেটেড হতে হবে। মানে আপনার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ইউনিভার্সিটি চয়েস করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, তারপর সেই ইউনিভার্সিটি যদি আপনাকে সিলেক্ট করে তাহলেই শুধুমাত্র আপনি নমিনেটেড হবেন এই স্কলারশিপ পাবার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স রিপাবলিক অফ আজারবাইজানের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে একেবারে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, সারনেম, জেন্ডার, মেল অর ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস, ফটো এখানে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার অনুযায়ী, সিটিজেনশিপ এখানে বাংলাদেশি হবে, পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট আপনার কবে এক্সপায়ার হবে সেটা ডেট এখানে দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, হোম অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, হোম টেলিফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার যদি থাকে, ইমেইল, কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি। ধরুন আপনি ব্যস্ত আছেন বা কন্ট্যাক্ট করতে পারলেন না ইন টাইমে, তো সেটার কারণে হচ্ছে ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্ট প্রোভাইড করতে হবে। এরপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানে আপনি কি কি পড়াশোনা করেছেন, কোন কোন লেভেল, কোন প্রতিষ্ঠান থেকে করেছেন, কোয়ালিফিকেশন কি ছিল, কোন সাবজেক্ট আর কোন কনসেন্ট্রেশন ছিল, আপনার ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি, যদি বাংলা মিডিয়াম হয় তো বাংলা, ইংলিশে হলে ইংলিশ, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, পড়াশোনার পাশাপাশি যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স কিংবা পিএইচডি হন তাহলে তো অবশ্যই প্রফেশনাল একটা এক্সপিরিয়েন্স থাকার কথা, যদি থাকে তাহলে এখানে সেগুলো পূরণ করতে হবে। এরপর নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্পিকিং, রিডিং, রাইটিং, টেস্ট স্কোর ইফ অ্যাভেলেবল, যদি থাকে তাহলে। প্রপোজড স্টাডি ইন আজারবাইজান, which academic qualification would you like to obtain within current scholarship program, ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরাল, মানে যে প্রোগ্রামটা আপনি করতে চান সেখানে একটা টিক দিয়ে দেবেন। which subject would you like to study, এরপরে আছে in which language would you like to study, আজারবাইজানি, রাশিয়ান, ইংলিশ। অবশ্যই আমরা বাংলাদেশ থেকে গেলে তো অবশ্যই ইংলিশে পড়বো, তো ইংলিশে টিক দিয়ে দেবেন। প্লিজ প্রায়োরিটিস 3 ইউনিভার্সিটিস বেসড অন ইউর প্রেফারেন্স অ্যাট, মানে এখানে হচ্ছে আমি বললাম যে 21টা ইউনিভার্সিটির মধ্যে অ্যাটলিস্ট 3টে ইউনিভার্সিটির নাম চয়েস করে আপনাকে এখানে বসাতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস, আপনার 500 ওয়ার্ডের বেশি যাওয়া যাবে না। স্টেটমেন্ট অফ পারপাস অবশ্যই 500 ওয়ার্ডের মধ্যে হতে হবে। আপনার পড়ার উদ্দেশ্য কি, ওখানে গিয়ে কি করবেন, কি প্ল্যানিং, একটা স্টাডি প্ল্যান এখানে লিখে দিতে হবে সুন্দর মতো। এরপর রেফারেন্স, আমি বলেছিলাম যে 2টা রেফারেন্স লাগবে, নেম অ্যান্ড সারনেম, তারা কোন ইনস্টিটিউশন এবং কি পজিশনে আছেন, তাদের কন্ট্যাক্ট ডিটেলস অ্যাজ লাইক ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো দিয়ে, ইমেইল আইডি এগুলো দিয়ে দিতে হবে। এরপর চেকলিস্ট ফর অ্যাপ্লিকেশন প্যাকেজ, এখানে সবকিছু চেক করতে হবে। দেন আপনার সিগনেচার এবং কবে আপনি এটা করলেন সেই ডেটটা এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে I confirm that the information provided in this form is accurate and correct to the best of my knowledge. আমার মনে হলো যে আমি এতদিন যে সকল স্কলারশিপ দেখেছি এটা বোধহয় সবচাইতে সহজ একটা প্রসিডিওর এখন পর্যন্ত আমার এটাই মনে হয়েছে। আমি যদিও সব কান্ট্রির স্কলারশিপ নিয়ে এখনো ভিডিও আপলোড করিনি, কিন্তু এখন পর্যন্ত যেগুলো নিয়ে কাজ করেছি মনে হচ্ছে আজারবাইজানি স্কলারশিপটা সবচাইতে সহজ প্রসিডিওর, মানে উইদাউট এনি কাইন্ড অফ হেল্প, কারোর হেল্পের দরকার নেই, কোনো এজেন্সির দরকার নেই, সুন্দর মতো ইউনিভার্সিটি চয়েস করে ফেলুন, দেন নিজে নিজে অ্যাপ্লিকেশন করে ফেলুন ঘরে বসে এখনই, কারণ ডেডলাইন কিন্তু খুব কাছে চলে এসেছে। ফেব্রুয়ারির আজকে হচ্ছে 14 তারিখ, ফেব্রুয়ারির 28 তারিখ হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। সো আপনারা যারা হায়ার স্টাডির চিন্তা করছেন যে দেশে বাইরে পড়তে যাবেন, হয়তোবা আপনাদের আজারবাইজান লিস্টে নেই, কিন্তু আমি বলবো যে একবার ভেবে দেখতে পারেন, হোয়াই নট দিস কান্ট্রি, দিস ইউনিভার্সিটি অর দিস স্কলারশিপ ফর ইউর হায়ার ডেস্টিনেশন। সো আপনারা আজারবাইজান কান্ট্রি নিয়ে উইকিপিডিয়াতে একটু সার্চ করে দেখতে পারেন, হায়ার স্টাডি ইন আজারবাইজান সেটাও দেখতে পারেন, ইউনিভার্সিটি লেভেলটা দেখতে পারেন, ইউনিভার্সিটি লিস্টটা দেখতে পারেন, সেই ইউনিভার্সিটির প্রসপেক্টাস দেখতে পারেন, এবং আজারবাইজানের গভর্নমেন্ট স্কলারশিপ আপনার জন্য ফিট কিনা, ইউরেশিয়ায় আপনি যেতে চাচ্ছেন কিনা, সব কিছু মিলিয়ে আপনি ডিসাইড করে ফেলুন এবং
এখনই অ্যাপ্লিকেশন শুরু করে দিন। সবার জন্য শুভকামনা, বিশেষ করে আপনাদের হায়ার স্টাডির জন্য সব সময় শুভকামনা। আর যদি অন্য কোনো কান্ট্রি নিয়ে, কোনো স্কলারশিপ নিয়ে, পার্সোনাল স্টেটমেন্ট কিংবা ডকুমেন্টেশন নিয়ে কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেটা নিয়ে বিস্তারিত বলবো এবং খুব সুন্দর করে ইজি স্টেপ বাই স্টেপ সেগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।